আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর তোমাদের সকলের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমি তো রেগুলার লাইফস্টাইল ভিডিও শেয়ার করি, তোমরা সবাই জানো। সো আমার ভিডিওতে রান্নাবান্না থাকবে, এটাই স্বাভাবিক। তো রান্নাটা শুরু করছি আজকে দুপুর থেকে। তো দুপুরে রান্নাবান্না থেকে আর কি। তো দেখতে পাচ্ছ যে ঢেঁড়স ভাজি করছি। ঢেঁড়স ভাজিটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আর এখানে আছে পুঁই শাক। তো পুঁই শাক আলু দিয়ে, তারপরে পুঁই শাক আলু দিয়ে মাছ রান্না করা হবে আর কি, একটা তরকারি রান্না করা হবে। তো এটা আবার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো এই জন্য পুঁই শাক কেটে নিয়েছি। এগুলো এখনও ধুইনি, ধুবো ভাজিটা হওয়ার পরে। তো এখানে মাছ ভেজানো হয়েছে পুঁই শাক দিয়ে রান্না করার জন্য। এগুলো হচ্ছে রুই মাছ, গতকালকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো এখন ভেজানো শেষ। এখন আমি যেগুলো দিব সেগুলো রেখে বাকিগুলো আবার ফ্রিজে রেখে দিব। তো বাসায় তো প্রতিদিন ডাল লাগে, ডাল তো রান্না করতে হয়। তো প্রতিদিনের মতো আজকেও ডাল রান্না করা হচ্ছে। আর মাসাল্লাহ আমাদের পাশে ডালটা কিন্তু খাওয়া হয়ে যায়, মানে নষ্ট হয় না, যেহেতু সবাই ডাল পছন্দ করে। ডাল সবারই খাওয়া উচিত। আর এখানে এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর আমি হলুদ মরিচ মাখিয়ে, না মরিচ না, হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। তারপরে ভেজে তারপর রান্নাটা করব। তো আমি একটা রান্না করে করছি, কারণ আজকে আমার শরীরটা ভালো না। আর দেখা যায় কি আমি একসাথে দুইটা রান্না তেমন করতে পারি না, আমার বোন পারতো। তার এখানে হচ্ছে লতি, কচুর লতি, এটা আমার শাশুড়ি রান্না করবে। আমার শাশুড়ি খুব মজা করে এই লতির তরকারিটা রান্না করে। আর এগুলো আলুগুলো হচ্ছে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে তরকারি আর কি। আর এটা হচ্ছে, বলো তো কি, এটা হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে মানে এই যে লতিটা রান্না করা হবে। বললাম না আমার শাশুড়ি এই তরকারিটা খুব ভালো রান্না করে। তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটা আমি উঠিয়ে রেখে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখা যেত কি প্রতিদিন মাছ এই কড়াইতে ভাজলে লেগে যেত। তো আজকে আমি একটা ফর্মুলা অবলম্বন করছি। এটা হচ্ছে আমি মানে ভিডিওতে দেখছি ফেসবুকে, অনেক বেশি গরম করে রাখার পরে মাছ আর লাগে না। তো দেখলাম জিনিসটা সত্যি এফেক্টিভ, মানে কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছ লিকুইড দুধ, দুধ আনা হয়েছে। যেহেতু সকালে বাজারে যাওয়া হয় নাই, তাই মানে গরুর দুধ মানে একদম রটা পাওয়া যায় না, তো সুপার শপ থেকে এই দুধটাই নিয়ে আসা হয়েছে, 2 লিটারের। তো এখন আমি এগুলোকে গুছিয়ে রাখছি, তারপরে আবার রান্নাবান্নায় ফিরে যাচ্ছি। তো এখন আমি পুঁই শাকটা রান্না করব। তো পুঁই শাকটা রান্না করার জন্য আগে পুঁই শাকের মানে শক্ত ডাঁটাগুলা আর আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, মানে হালকা লবণ দিয়ে। তো এটাকে ভালো করে ভেজে তারপরে এটা রান্না করব। যেহেতু এগুলো একটু শক্ত, এগুলো আগে দিয়ে দিচ্ছি। আর পাতাগুলো তো নরম, এগুলো একটু পরে দিতে হবে, কেননা নয়তো গলে গলে যাবে। তো এখন ভালো করে ভেজে তারপরে হলুদ মরিচ মানে যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে আমি অনেকক্ষণ যাবত কষাবো। আর কষানোর মধ্যেই দেখা যাবে যে এই ডাঁটাগুলো আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো একটু হালকা পানি দিব, পুরোপুরি লেগে যাবে নয়তো। দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোল দিব, না ঝোল দিব না, ঝোল দেওয়ার পর আমি আগে পুঁই শাক পাতাগুলো দিয়ে ওইগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ যে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ যাবত কষিয়ে দেখতে পাচ্ছ যে মানে তেল একটু উপরে বেশি উঠছে। তো একটু কষিয়ে এখন আমি পুঁই শাক পাতাগুলো দিয়ে দিব। পাতাগুলো দিয়ে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর পুঁই শাকটা তেমন ফ্রেশ ছিল না, মানে সন্ধ্যার দিকে বাজার করা হয়েছিল, তো এই কারণে একটু নেতিয়ে গেছিলো পাতাগুলা। তো যাই হোক সমস্যা নাই, এই তরকারিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো ওর জন্য রান্না করা হচ্ছে। তো এখন পাতাগুলা দিয়ে তারপর পাতাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব, হালকা কিছুক্ষণ আর কি। তো কষানোর পরে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার আসছে, তাই না? তো এখন সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি ফাইনাল ঝোল দিয়ে তারপরে মশলাটাকে আবার একটু চেক করে নেব। তারপরে মাছ দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো সবুজ শাকসবজিতে আমরা বেশিরভাগ মানে একটু গুঁড়া মরিচটা কম ইউজ করি কালারটার জন্য, কাঁচামরিচ বেশি ইউজ করা হয়। তো এটা আমি আমার শাশুড়ি থেকে শিখছি, জানি এটা সবাই জানে। তো আমি যেহেতু রান্না জানতাম না, আমার শাশুড়ি থেকে এটা শিখছি। তো এখানে হচ্ছে আমের ভর্তা, এটা গ্রেট করে বানানো হয়েছে, তাই এমন গলে গলে আছে, কিন্তু এটা এত বেশি মজা। শুভ সন্ধ্যা সবাইকে, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো যেহেতু অনেক বেশি গরম, সেহেতু তরকারি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, তাই আমি একটু তরকারিগুলোকে গরম করে নিচ্ছি। দুপুরেতে দেখতেই পারলে যে এই পোশাকটা আমি রান্না করছি, আর এটা অনেক বেশি মজা হয়েছিল, সবাই খাইছে। আর অল্প একটু তরকারি আছে, তো এটাকে আমি গরম করে নিচ্ছি, রাতে খাওয়া হয়ে যাবে। ওভেনে চাইলে গরম করতে পারতাম, কিন্তু ওভেনের গরম করা এটা আমার হাজব্যান্ড পছন্দ করে না, যার কারণে আমি চুলায় গরম করে নিচ্ছি।
ভাজি যেটা রান্না করছিলাম, তো ভাজি অনেকটা রয়ে গিয়েছে। তো আর রাতের বেলা আমরা কোনো কিছু রান্না করব না, যত এগুলো আছে এগুলো দিয়ে হবে। আর সকালে তো রুটি বানাবো। আর এখানে একটু আম ডালও আছে। এই যে দেখছো, এই আমটা আমি খাবো। এই আম ডাল আমার অনেক বেশি প্রিয়। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।